আমি এসেছি এখন পল্লবীদের বাড়িতে। পল্লবী, আমি এবং পল্লবীর বান্ধবী, আমরা তিন মূর্তি মিলে কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। তোমরা খুব ভালো থাকো, এটাই আমি সবসময় ঈশ্বরের কাছে কামনা করি। গতকাল আমি, আমার ছেলের বান্ধবী এবং ছেলের বান্ধবীর বান্ধবী, আমরা তিনজন মিলে গেছিলাম শিয়ালদা মানিকতলার ওখানে হোমিওপ্যাথি হসপিটাল আছে, তার পাশেই শ্যামাসুন্দরী কালী মন্দির। আমি ইউটিউব দেখি অনেক দিন ধরে যাব মানে এটা 4-5 মাস ধরে মনে হয় দেখছি। দেখার পর থেকে আমার খুব মানে মনে ইচ্ছা ছিল যাব, কিন্তু আসলে অনেকটা দূর তো, না একা একা যাওয়া সম্ভব নয়। সেই মানে যাকেই বলি সে বলে যাক যাক, গরমটা কাটুক, গরমটা কাটলে তারপরে যাব। এই করে করে এই হঠাৎই আমি গত সপ্তাহে বললাম আমার ছেলে বান্ধবীকে, তুই কি যাবি? বললো হ্যাঁ, আমি ওরকম মানে কাউকে পাচ্ছিলাম না আন্টি, যার জন্য আমি যেতে পারছিলাম না, তো তুমি যাবে? আমি বললাম হ্যাঁ আমি যাব, আমার তো ভীষণ ইচ্ছা। কারণ ওই শ্যামাসুন্দরী মায়ের অনেক কথা শুনেছি, অনেক ওনার মানে মহিমা, তো যার জন্য মানে গল্প শুনেই আমার খুব মানে ইচ্ছা জেগেছিল একবার যাওয়ার জন্য। যাই হোক, অনেক দিনের ইচ্ছা গতকাল পূরণ হলো। আমরা কাল বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টা নাগাদ। তো 5টার সময় বেরিয়ে আমাদের এখান থেকে অটো ধরেছি বেহালা চৌরাস্তা থেকে আবার অটো ধরেছি রাসবিহারী থেকে মেট্রো ধরে নেমেছি আমরা গিরিশ পার্কে নেমে 3 নাম্বার গেট দিয়ে বেরিয়েছি। 3 নাম্বার গেট দিয়ে বেরিয়ে মানে ওটা লেখা আছে 3 নাম্বার গেট দিয়ে বেরোনোর সময় মানে লেখা আছে মানিকতলা আর কি, রাস্তা মেন রোড, তো মানিকতলার দিকেই আর কি পড়ে ওটা। তো পিঁপড়ে, তো 3 নাম্বার গেট দিয়ে বেরিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা অটো পেলাম। অটো বললো হ্যাঁ যাবো, রিজার্ভে যাব। চলো, কত নেবে? আমরা 3 জন 10 টাকা করে শুনেছি, কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে 70 টাকা, কিন্তু ভাড়া 10 টাকা করে। মানে আমরা পুরো আসলে চিনি না তো প্রথম, যার জন্য আমরা বললাম একদম মন্দিরের কাছেই নামিয়ে দেবে। বললো ঠিক আছে, আমরা জানি, আমরা মন্দিরের কাছে আপনাদের নামিয়ে দেবো। সেই জন্য আমরা মানে রিজার্ভ করলাম, না হলে 10 টাকা করে ভাড়া। গিরিশ পার্ক মেট্রো থেকে মানিকতলা থেকে একদম 5 মিনিট রাস্তা, ওটা আমরা জানতাম না। যাই হোক, আমার জানা হয়ে গেল, এরপরে যখন যাব চেনা হয়ে গেছে রাস্তা। তবে কি কালকে শনিবার ছিল, প্রচণ্ড ভিড়। আমি তো ভাবলাম জানি না এত কষ্ট করে এলাম, কতদিনের মানে ইচ্ছা ছিল মায়ের কাছে আসবো, আদৌ আশাটা পূর্ণ হবে কি না। বিশাল লাইন পড়েছে, মানে এত বড় লাইন পড়েছে, মানে মনে হলো তো প্রায় 1,500 লাইনে দাঁড়িয়েছি। তো আমরা গিয়ে পৌঁছেছিলাম 6টা 15-20 এরকম হবে। যাই হোক, তখন থেকে লাইন দিয়ে 1 ঘন্টা লেগেছে। 7টা 15-র মধ্যে মোটামুটি আমরা মন্দিরের কাছাকাছি ঢুকে গেছি। মন্দিরের রাস্তাটা এত সরু, একজন কোনো রকমে ঢুকবে, একজন বেরোবে, এত সরু গলি আর কি। যাই হোক, ওখানে গেলে মানে কারুর কোনো চিনতে অসুবিধা হবে না। হোমিওপ্যাথি হসপিটাল, ওখান থেকে মানে নামলেই ওখানে হচ্ছে তোমার অনেক এখনও দোকান হয়ে গেছে, সব হচ্ছে ভ্যান ট্যান এমনি বসে আছে। চালকলা মায়ের হচ্ছে পুজো দিতে গেলে চালকলা দিতে হয়, ওখানে সব জায়গাতেই অনেক দোকান বসেছে। চালকলা নেবেন পুজো দিতে যাচ্ছেন। আমরা বাড়ি থেকে সমস্ত কিনে নিয়ে গেছিলাম, যার জন্য আমরা চালকলাটা আর ওখানে গিয়ে আমরা নিইনি। আমরা এখান থেকেই সব নিয়ে গেছি, চালকলা, ফল নিয়ে গেছি, সমস্ত নিয়ে গেছি, ধূপকাঠি, মোমবাতি।
তারপরে জবার মালা, শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের আকন্দর মালা আমরা সব নিয়ে গেছি, যার জন্য আমরা ওখানে গিয়ে কিছু কিনিনি। তবে কি এত ভিড় শান্তিতে মানে পুজো দেওয়া যেটা শান্তিপূর্ণভাবে, ওটা ঠিকভাবে হলো না। ঠেলাগুতো করে মানে যাই হোক, ওই ভিড়ভাড়টার মধ্যেও তাও মানে আমি উপোস করিনি, আমি নিরামিষ আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম, ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ ভাত খেয়েই গেছি। আর কারণ আমি জানি আস্তে আস্তে 10টা-11টা বেজে যাবে, অতক্ষণ উপোস থাকতে পারবো না। আর আমার ছেলের বান্ধবী যে ওরা দুজনে গেছে, ওরা উপোস ছিল, ওরা না খেয়েই গেছে। যাই হোক, কাজে লেগেছে, একটু ভিড় হলেও অঞ্জলি হয়েছে, অঞ্জলিটা দেওয়া হয়েছে সবাই মিলে ভিড়ের মধ্যেই। তারপরে অনেক কষ্ট করে একটু মায়ের ভিডিওটা করেছি। তবে আমার মনে হয় মানে শনি রবি প্রচণ্ড ভিড় হয়। আর একটা কী বার বললো, মানে ওখানকার যে সমস্ত দোকানদার আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কবে ফাঁকা থাকে। বলল সোম বুধ বৃহস্পতিবার মনে হয় একটু ফাঁকা থাকে, আপনারা ওই সময় আসলে। তবে সকালের দিকে একটু ফাঁকা থাকে। আমরা গেছি যেমন ঠেলাগুতো হয়েছে, ওটা হচ্ছে ওই সকালের দিকে গেলে আমার মনে হয় ওই অত ভিড় থাকে না। মানে যারা শান্তিপূর্ণভাবে পুজো দেবে ভাবে সোম বুধ বৃহস্পতি মানে সকালের দিকে গেলে তাহলে পুজোটা ভালোভাবে দিতে পারবে, মায়ের দর্শন ভালোভাবে হবে। মায়ের পাশে জগন্নাথ আছে, তার পাশের ঘরে বাবা ভোলানাথ আছে। যাই হোক, অনেক কষ্ট করে আমি ছবি তুলেছি, ভিডিও করেছি কোনো রকমে। তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাই। দেখতে পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা, আমরা এখন কোথায় এসেছি, কি বিশাল লাইনের মধ্যে পড়েছি, দেখতে থাকো তোমরা। বিশাল লাইন পড়েছে, দেখি কতক্ষণ লাগে লাইন চলতে। দক্ষিণাটা মনে হয় বের করে রেখে দিলেই কাছে হতো বল, ভিড়ের মধ্যে 50 টাকা নোট থাকলে 51 টাকা করে দিতাম, নাহলে একটা তো 50 টাকার নোট আমি দিয়ে দিয়েছি। আমাদের পেছনে প্রচুর লোক, প্রচুর ভিড় হয়েছে। প্রচুর ভিড় আজকে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ।